আজকের এই আলোচনা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আমার পৈতৃক সম্পত্তি সম্পর্কে, আমার বংশ পরিচয় আমি আপনাদের কাছে দিতে আসলাম। আপনারা আমাকে এনেছেন, আমি এসেছি, আল্লাহ আমাকে এখানে কবুল করেছেন এই কোরআনের কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে যদি আপনাদের মাঝে আমি কথা বলতে চাই, আপনারা কি কোরআন ছেড়ে উঠে চলে যাবেন? কথা বলেন, চলে যাবেন? তাহলে কোরআনের ভিতরে যা আছে সেটা আপনাদেরকে শুনতে হবে এবং মানতে হবে। কোরআনের ভিতরে যা আছে এটা যদি আপনি শোনেন তাহলে আপনি হয়ে যাবেন ভাগ্যবান। আপনার স্থান, আপনার ভবিষ্যৎ, আপনার ফিউচার, আপনার ডেস্টিনেশন, আপনার আসল গন্তব্য হবে জান্নাত। যদি জান্নাতে যেতে চান তাহলে এই কোরআনের কাছে আসতে হবে। একমাত্র কোরআন পারে আপনাকে আপনার আসল গন্তব্যে পৌঁছাবে। আর এই কোরআনকে যদি আপনি ছেড়ে দেন, দুনিয়ার তাগুতের তৈরি করা মতবাদ যদি আপনার জীবনে প্রতিষ্ঠিত করেন, তাহলে কোরআনকে বাদ দিয়া তাগুতের পথ এবং মত যদি আপনার জীবনে বাস্তবায়ন করে, সেইটা আপনাকে নিয়ে যাবে হচ্ছে তাগুতের পথ, তাগুতের মত তৈরি করে হচ্ছে শয়তান। কে তৈরি করবে? শয়তান মদদ দেয়। এজন্য পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, সমস্ত পয়গম্বর একটা মেসেজ দিয়েছিল বিশ্ববাসীকে। সেই মেসেজটা কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কন্না আল্লাহু আকবার। এই একটা মেসেজের পরিবর্তে কোনো পরিবর্তন হয় না, কারণ মেসেজের বার্তাবাহক ছিলেন একজন, হযরত জিবরিল আমিন। আল্লাহু আকবার। আর যিনি পাঠিয়েছেন তিনি আমার, জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আর যে বার্তা বহন করেছেন তার নাম হচ্ছেন জিবরিল আমিন। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত পয়গম্বরের কাছে একটা বার্তা নিয়ে এসেছে। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি প্রচার করো লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একই বার্তা এসেছে, প্রচার করো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে একই প্রচার এসেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একই মেসেজ এসেছে, হে রাসূল আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত পয়গম্বর একই দাওয়াত দিয়েছিল, একই কথা বলেছিল। বলেন তো দেখি, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ সৃষ্টি করেন, পৃথিবী যদি আল্লাহ সৃষ্টি করেন, সব যদি তারই হয়, তাহলে আইনটা চলবে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন না, কার? আল্লাহ। আল্লাহর আইন চলবে। পৃথিবীতে সমস্ত পয়গম্বরের কাছে একটা মেসেজ আল্লাহ পাক দিয়েছিলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই কথা তোমরা মেনে নাও যে আমি আল্লাহ একমাত্র ইলাহা। আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পড়াই, আমি আল্লাহ রিজিক দেই, আমি আল্লাহ হায়াত দেই, আমি আল্লাহ মউত দেই, সবকিছুর মালিক আমি আল্লাহ। কথা বলে ঠিক কিনা? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সেই আল্লাহর পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়া যদি আমি তাগুদের পথ অনুসরণ করি বিবেক দিয়ে, বলেন তো দেখি আল্লাহ কি আমাদের উপর রাজি হবেন না বেজার হবে? আপনারা কি আল্লাহর খুশি চান না বেজার চান? যদি খুশি চান তাহলে দুনিয়ার সমস্ত তাগুতের তৈরি করা মতবাদ বাদ দিয়া কোরআনের আদর্শ, রাসূলের জিন্দেগি আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে তাফসীর আল্লাহ পাক এখানে কোরআনের ভিতরে বলে দিলেন
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قلنا آمين এটা শুধু আমরা পড়লাম কিন্তু এই আলহামদুলিল্লাহর সাথে আর কি আছে এটা কিন্তু আমরা জানলাম না। এটার বিশ্লেষণ করার নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এটা যদি আপনি জানতে চান তাহলে এই তাফসীর মাহফিলে আসতে হবে। কথা বলে ঠিক কিনা? এই তিনটা মেসেজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, যদি তিনটা মেসেজ আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি দুনিয়াতেও কল্যাণকামী, আখিরাতেও কল্যাণকামী। সুবহানাল্লাহ। আর যদি এই তিনটা মেসেজের একটা মেসেজ যদি আপনি পৃথিবীতে বাদ দিয়ে দেন তাহলে আপনি দুনিয়াও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। আজকের এই মাহফিলে পৃথিবীর সমস্ত প্রাণীকুল, আকাশকুল, মানুষকুল খুশি, কিন্তু একটা মানুষ, একটা ব্যক্তি খুব বেজার। সে ব্যক্তির নাম কি? মিস্টার শয়তান। শয়তান এত বেজার, তাফসীরুল কোরআন মাহফিল যখন হয় শয়তান রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে নিজের চামড়া নিজের দাঁত দিয়ে কাটতে থাকে আর বলে, হায় হায় কি হলো, কি হলো কি? মসজিদপুর হাটপাড়ার লোকেরা তো সব কোরআনের তাফসীর শুনে শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, কিভাবে তাদেরকে বাধা দেয়া যায়? এজন্য বেশিরভাগ তাফসীরুল কোরআন মাহফিলে শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ 144 জারি করে। রব্বুল আলামিন বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, যখন কোরআনের তাফসীর তোমাদের মাঝে করা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, কোরআন নিয়ে যখন গবেষণা করা হয়, কোরআন নিয়ে যখন আলোচনা করা হয়, কোরআনের আলোচনাগুলো যখন তোমরা জানবে, বুঝবে, কোরআন শোনার জন্য তোমরা মনোযোগ দিয়ে চুপ করে কোরআন শুনবে, যদি তোমরা এই দুইটি কাজ যদি জমিনে করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে আমি আমার রহমত বর্ষণ করে দিব। অপরদিকে মিস্টার ইবলিস কি বলে? অপরদিকে কাফেররা ষড়যন্ত্র করলো, বিশ্বনবী খানায় কাবাতে কোরআন তেলাওয়াত করেন, আবু জাহেল, উতবা, সাবিয়ান, ওলীদ ইবনে মুগীরা, রাবিয়া বিন মুতিব, সমস্ত কাফের নেতারা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত করেন। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করেন আকাশটা ভারী হয়ে যায়, রাত নিঝুম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কাফেরদের কান পর্যন্ত রাসূলের কোরআন পৌঁছায় দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করেন আর সমস্ত কাফেররা কোরআন তেলাওয়াত শুনে। কাফেররা কোরআন তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে যায়। হায় হায়, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর আলোচনা, এত সুন্দর মাধুর্যতা, এত সুন্দর সুরের ঝংকার পৃথিবীতে কোনো গানে নাই, কোন সিনেমাতে নাই, অন্য কোন কিতাবে নাই। মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি তেলাওয়াত করে, এত জাদু তার তেলাওয়াতে। তেলাওয়াত শুনতে শুনতে সারা রাত পার হয়ে যায়, কাফেররা বুঝতে পারে না। করা আল্লাহু আকবার। একদিকে কোরআন তেলাওয়াত শোনেন, আরেকদিকে কাফেররা কোরআন তেলাওয়াত শোনেন। শুনতে শুনতে তারা যখন পাগল পারা, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত শোনা তাদের নেশায় পরিণত হলো। তাদের নেশায় যখন পরিণত হলো, নেশায় পরিণত হওয়ার পর আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সমস্ত মানুষগুলো একে পরামর্শ বৈঠক করলো।
মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই কোরআন তেলাওয়াত করে আর আমরা মক্কার নেতা হয়ে যেই কোরআন তেলাওয়াত আমরা শুনি, এভাবে যদি শুনতে থাকি তাহলে মক্কার সাধারণ জনগণকে আমরা আমাদের নেতৃত্বে রাখতে পারবো না। সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে সমস্ত কাফের নেতারা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শোনেন। বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শোনার পর সমস্ত কাফের নেতাগুলো মাথা নড়ে উঠল। এভাবে যদি আমরা মক্কার লিডারেরা, মক্কার নেতারা যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনি, তাহলে মক্কার সাধারণ জনগণ আমরা ধরে রাখতে পারবো না। সমস্ত জনগণ একবার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে, তাহলে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লা ইলাহা ইল্লাল্লাহ নেতৃত্বের আসন তিনি যেই দাওয়াত প্রচার করেন, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালেমার প্রচার করে, তাহলে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর সবাই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, একজন দুইজন করে এইভাবে করতে করতে যদি সবাই কালেমা পড়া শুরু করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মে আমাদের নেতৃত্ব আর কেউ মানবে না। আমাদের নেতৃত্ব আর কেউ মানবে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর কোরআন তেলাওয়াত আর শুনতে দেওয়া হবে না। আল্লাহ পাক তাদের কথাগুলো কোরআনে কোট করলেন। আল্লাহ পাক বললেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক কাফেরদের কথাগুলো কোরআনে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেরদের বক্তব্য হলো, তোমরা শোনো, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের তাফসীর যেখানে হবে তোমরা কোরআন শুনতে যেও না। কারণ মানুষেরা যদি কোরআন তেলাওয়াত শুনে, মানুষরা যদি কোরআনের আলোচনা শুনে, কারণ কোরআন এমনই একটা ঐশী বাণী, কোরআন এমনই একটা গ্রন্থ, যখন মানুষ ক্ষুধার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, চৈত্রর খরাতে তৃষ্ণার্ত থাকা মানুষকে যদি এক গ্লাস ঠান্ডা পানি দেওয়া হয়, এক গ্লাস ঠান্ডা পানি যদি দেওয়া হয়, চৈত্রর খরাতে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে মানুষ যেরকম করে যাতে শান্তি অনুভব করে, তেমনি মানুষ যখন দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে যদি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, চৈত্রর খরাতে এক গ্লাস পানি পান করে করার পর যেই রকম কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ পাক মানুষের কলিজাটা ওই রকম নরম করে দেয়।